প্রিয় দর্শক, আপনারা এখানে যে গাছটা দেখতেছেন, এই গাছটায় কতগুলো আম ছিল। এই আমগুলা মাইসে ছিঁড়ে নিয়ে গেছে গা, ঠিক আছে? খালি একটা আম রাইখা। তো এটা কি কোনো মানুষের কাজ? এই আমটা রাখছে, এছাড়া বাকি আমগুলা কারা জানি ছিঁড়ে নিয়ে গেছে গা। তা আমরা কষ্ট করে গাছ লাগে আর পোলা পাইনে এই গাছের ফলগুলি ছিঁড়ে নেয়। এটা একটা খারাপ দিক, কিন্তু ওরা কিছু আম রাইখা যাইতে পারতো, কিন্তু একবারে না রাইখা এই দিক ওই দিক দিয়া ছিঁড়ে নিয়ে গেছে গা। আমার মনে হয় যে ওই আমটা তখন ছোটো ছিল, যখন ওইটা এই যে এই আমটা রাইখা দিছে, যখন এই যে এই আমটা রাইখা দিছে তখন আমরা ছোট ছিল, যার ফলে এইটা নেয় নেই, কিন্তু অন্যটি সবকটা নিয়ে গেছে। তো এখন এই আমটা একটু বড় হয়েছে, এইটা চাইলে আমি কাইটা নিয়ে যেতে পারি বা ছিঁড়ে নিয়ে যেতে পারি, কিন্তু নিব না, কারণ আর একটু বড় হোক। এই একটা গাছে আম হয়েছে, কিন্তু এছাড়া এই যে এই সারিতে যেইগুলা গাছ আছে ওই গাছগুলা আম হয় নাই। আমি অডিও দেখাইতেছি। মানুষের কাজ কাম, এই নতুন গাছের একটা ফল হইলে যদি না খাওয়া যায়, এই যে এই গাছে কিন্তু আম হয় নাই, এই গাছে আম হয় নাই। ওই এছাড়া ওই ওই পাশে 2-3টা গাছ আছে, ওইগুলাতে আম হয় নাই। আম হয়েছে খালি এই যে এই গাছটায়। দেখেন আপনারা ভালোভাবে। ও আর একটা আছে ওই যে পিত করার মতন এত একটা। তো এই একটা আম যে ধুয়ে গেছে গা, ওরা আর কিছু আম ধুয়ে যেত, আমরা পরে নিয়ে ছিঁড়ে নিতে পারতাম। এখন ওরা সবগুলি আম নিয়ে গেছে গা। এই বিষয়টা কারা নিছে, এই বিষয়টা তো রাত্রেবেলায় জানুই বা কেমনে। তবুও চেষ্টা করতেছি যদি তথ্য বাইক করা যায় যে ওরা এই আমগুলি কেন সবকটা নিয়ে গেল, কেন কিছু আম তো রাইখা যেতে পারতো। আমি এর আগে ভিডিওতে দেখাইছিলাম, ভিডিও করছিলাম, অনেকগুলি আম হয়েছে। তো ওই ভিডিওটারে পুরো ফুলভাবে আপলোড করি নাই, কিন্তু এই ভিডিওটারে ফুল আপলোড করব যে ওরা এইভাবে কেন আমগুলি নিল। ওরা কিছু আম রাইখা যেত, অন্তত আমরা খাইতে পারতাম। ওরা একবারে সব কটা নিয়ে গেছে, এই কারণে আমার ক্ষোভটা জাগছে, ঠিক আছে? আর যদি ওরা কিছু আম রাইখা যেত তাইলে কোনো খারাপ লাগতো না, কিছু লাগতো না, হয়তো এলাকার পোলাপাইন দু একটা খাইতেই পারে, এইটা ভাবতাম। কিন্তু এখন ওরা সবগুলি আমেরে ওরা পাইরা নিয়ে যায় পোকা, কী লাগছে? হ্যাঁ, ওরা কিছু আম রাইখা যেত, আমরাও খাইতে পারতাম। একটা মানুষের ক্ষতি করলে ওরা এইভাবে কেন করবে? ওরা আমটা আমি যে নিয়ে যাইতেছে গা, আমরা খাইতে পাইতেছি না, আমার গাছ লাগে আমরা খাইতে পারতেছি না, কিন্তু ওরা সবগুলি আম নিয়ে যাইতেছে গা চুরি কইরা। এরপরে আরও অন্য অন্য মানুষটা ওরা চুরিদারি করে, যার ফলে এই জায়গাটা হট্টগোল লাগিয়ে যাবে। হ্যাঁ, মানুষ এই জায়গায় যারা এই বসবাস করে এরা অনেকটা জিম্মি এই যে এই চুরি চেঁচড়ামির জন্য। এই পাশে এই এলাকায় কিছু কিছু পোলাপাইন আছে যারা এই কাজগুলি করে থাকে। তো এখন দেখি নাই, ঠিক আছে, এইগুলি কে নিছে এটা তো আমরা দেখি নাই, আর হলপ করে কারো নামও বলতে পারতেছি না যে ওই নিছে। যদি দেখতাম, জানতাম, শুনতাম, তাইলে হয়তো একটা পদক্ষেপ নিতে পারতাম। এখন জানি না, দেখি নাই, যার ফলে কোনো পদক্ষেপও নিতে পারতেছি না। তবে এই কাজগুলো যেই করে, যদি এই ভিডিওটা তার সামনে যায় থাকে তাইলে সাবধান হইতে হবে। এইগুলি চুরি করা যাবে না। চুরি করিয়া খাওয়া একটা অন্যায় কাজ। তো যদি বলতো আমাদের কাছে, যদি বলতো যে আমরা কিছু আম খাইব, নেও তোমরা পাইলে, আমাদের অনেক আগে আমরা অনেক কিছু চাষাবাদ করতাম, মানুষ তো নিত, মানুষ নিয়ে খাইতো। আমরা যে সময় গ্যান্ডারি চাষ করতাম, তো ওই সময় অনেক মানুষ নিয়ে খাইছে, কই হ্যাঁ তো না করি নেই। এই যে গ্যান্ডারি চাষ করার সময় অনেক মানুষে নিয়ে খাইছে, হ্যাঁ তো না করি নেই। কিন্তু এই যে এখন যে সমস্যাগুলি, এখন তো পোলাপাইন একদম ছিঁড়ে নেওয়া জায়গা, এই জিনিসটা খারাপ না? এই জিনিসটা অবশ্যই খারাপ। এই জিনিসটা এই পোলাপাইনগুলিরে ধরতে হইব যে এইগুলি কারা করে, এগুলি খোঁজ নিতে হইব। তো এখন থেকেই খোঁজ নেওয়ার চেষ্টা করুন যে এইগুলি কারা করে। যদি একা করে তাহলে তো তথ্য পাওয়াটা খুবই কষ্টকর। আর রাত্রের বেলায় তো আর চোর ধরাই যায় না। রাত্রেবেলা মানে সহজে ধরা যায় না বলতে এমন কোনো কথা নেই, সহজে না। কারণ রাত্রে তো জায়গা অগ এই আম পাহেরা দিম না, আর অগ চোর পাহেরা দিম না যে ওরা কোন সময় আইব। তো এইগুলো খেয়াল রাখতে হইব, যেভাবেও এবার এই চোরের তথ্যটা সংগ্রহ করতে হইব। তো এই ভিডিওটা যদি দেখে থাকেন, আপনি কমেন্টে জানাই দিবেন যে আপনি কখনো ছোটোবেলায় বন্ধুবান্ধবের ছলে এই কারো গাছের আমঠাম সিরা খাইছেন নি, এটা একটু জানাই দিবেন, ঠিক আছে?